পুলিশে ডিউটি করে কিনা এটা দেখার জন্য পুলিশ অফিসাররা আসে কিনা এটা আপনি জানেন? এমনকি এসপি পর্যন্ত রাত্রে ডিউটি করে, প্রতিদিন না। তো সেনাবাহিনী ইন্ডিয়া যে বুঝে থাকে পাকিস্তান সব এখন ঘুমে আছে, আমাদের টেনশন নেই, আমরা মাইরে দিই। ওনার মাইরে দিন, ওনাদের সবকে ঘুমাইছিল, ডিউটির পর ডিউটি ওনারা করে নাই। কি বলেন? তো যখন নাকি আকাশ সীমানায় চলে ধাম করে যেইটাতে মাইরে দিলে ওইটা সাইজ হয়ে যায়, ওইটাই মেরে দিছে। তাদের সর্বোচ্চ শক্তি হলো 26 খান কি বিমান, রাফায়েল, ফ্রান্স থেকে আনছে। এইটা নিয়ে বিশাল শক্তি, বাস এক রাত্রে 5 খান খাইয়ে ফেলাইছে। কি বলেন? এটা মুসলমানদের বিজয়। ইন্ডিয়া যদি চিন্তা করে দেখে আমি 130 কোটি জনগণের দেশ, অনেক 25টা প্রদেশ, আমি অনেক লোক বল আমার আছে, আমি বিশাল ক্ষমতার মালিক। পাকিস্তান ছোট্ট দেশ, ক্ষমতা বেশি রাখে না। আপনি জানেন না আমার বাংলাদেশে 18 কোটি মুসলমানের মধ্যে ইমান এত তেজ আছে, লাইগে দেখেন না আপনি? 2 জন ধরে নিয়ে যান, 4 জন ধরে নিয়ে আসে। কি আপনার বিজিএফ নাকি বিএসএফ কিভাবে পাও ধরে মাপ চায় বাংলাদেশের বিডিআর কাছে, দেখতেছি আমরা। এবং সেদিন বেশি দূরে নয়, আমরা আশ্বস্ত হচ্ছি ওনাদের 7 সিস্টার আছে না, 7 সিস্টার মানে কি 7 বোন, এদিকে মাজারাম থেকে শুরু করে তার কি মণিপুর, ত্রিপুরা, হ্যাঁ, এরকম সুন্দর 7 খান রাজ্য এদিকে আছে। অল্প সময়ের মধ্যে অটো এই 7 খান রাজ্য স্বাধীন হয়ে যাবে। একটা স্বাধীন হওয়ার সাথে সাথে টোটাল ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তা ঠেকাইতে পারবে না। এই জন্য পাকিস্তান আজকে মেরেছে কয়েকটা গ্রাম, একের জায়গায় ফিনিশ করে দিয়েছে। মুসলমান তোমার যেমন ক্ষেপণাস্ত্র আছে তাদেরও আছে, তারাও পরাশক্তি, তোমরাও পরাশক্তি, কিন্তু তোমাদের কলিজায় কাঁপন থাকে, ওদের কলিজায় ঈমান থাকে। সেনাবাহিনী প্রধান যে আরবিতে যে বক্তব্য দিয়েছে, কোরআন তেলাওয়াতকে চমৎকার তেলাওয়াত করেছে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, আর তাদের সাথে তোমরা লড়তে আসলে জায়গায় মুর্দাবাদ হয়ে যাবা, জিন্দাবাদ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। যারা আজকে ইন্ডিয়াকে সমর্থন করেন তারাও মুর্দাবাদ হবেন, যারা পাকিস্তানকে সমর্থন করেন তারাও জিন্দাবাদ হবেন। সেদিন বেশি দূরে নয়, আমাদের সামনে সব কিছু চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা শিক্ষা নেই।